এই জায়গাটি চিনতে পারছেন কি? ভাষা আন্দোলন সম্পর্কে জানতে গিয়ে ছোটবেলা থেকে বহুবার পড়েছেন। জি, ঠিক ধরেছেন, এই সেই ঐতিহাসিক আমতলা, কালের বিবর্তনে যা বিলীন হয়ে যাচ্ছে। অথচ এখান থেকেই নেওয়া হয়েছিল এমন এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যার ফলশ্রুতিতে আমরা পেয়েছি বাংলাদেশ। তখন এই স্থানটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ। ছাত্র রাজনীতির গুরুত্বপূর্ণ সভা সমাবেশ এবং সিদ্ধান্ত নেওয়া হতো ঐতিহাসিক এই আমতলা থেকে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন ঐতিহাসিক এই আমতলায়। এখানে জড়ো হওয়ার পর শিক্ষার্থীরা 144 ধারা ভাঙার জন্য বিভিন্ন স্লোগান দিতে থাকে, কিন্তু পুলিশ তাদেরকে ঘিরে রাখে অস্ত্রসহ। পুলিশের অস্ত্রের মুখেও তারা থেমে থাকেনি। তাদেরকে বোঝাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন এবং উপাচার্য আসেন যেন তারা 144 ধারা ভঙ্গ না করে সভাস্থল থেকে চলে যায়। কিন্তু ছাত্ররা কি আর শোনে শিক্ষকদের কথা? তাদের মাথায় তখন বাংলা ভাষা রক্ষার নেশা। সেজন্যই পুলিশের অস্ত্রকে তোয়াক্কা না করেই ছাত্ররা নেমে পড়েন রাজপথে, আর তখনই পুলিশ তাদের উপর লাঠিচার্জ সহ গুলিবর্ষণ শুরু করে। 1953 সালের 21শে ফেব্রুয়ারিও পালন করা হয় এই জায়গাটি থেকে। 60-এর দশকে এই কলা অনুষদকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান জায়গায় স্থানান্তর করা হয়, তখন থেকেই গুরুত্ব কমতে থাকে ঐতিহাসিক এই জায়গাটির। একসময় আমগাছটি মারা যায়, কিন্তু ভাবছেন কি এখানেই স্মৃতি শেষ? না, 1995 সালের 22শে নভেম্বর ডাকসু সংগ্রহশালায় নেওয়া হয় আমগাছটির উপরের অংশ। সেখান থেকেই ডাকসু সংগ্রহশালায় গেলে এখনও আপনারা দেখতে পারবেন ঐতিহাসিক সেই আমগাছটির একাংশ। এখন আর সেই আমগাছটি নেই, নেই সেই সভা সমাবেশ এবং মানুষগুলোর স্মৃতিচিহ্ন। পড়ে রয়েছে এই ভবনটি। এখন এখানে বসে চা সিগারেটের দোকান, খাবার হোটেল সহ চলে হাসপাতালের রোগীদের যাবতীয় পণ্য বিক্রি। কি ভাবছেন ঐতিহাসিক এই জায়গাটির গুরুত্ব তাহলে কি একটি দিনের জন্যই? আমরা দেখি 21শে ফেব্রুয়ারি আসলেই এই রাস্তাটা দিয়েই চলাচল করে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানাতে খালি পায়ে হেঁটে যায় শহীদ মিনারের দিকে। কিন্তু ঐতিহাসিক এই আমতলা, এটা কি অবহেলাই রয়ে যাবে, নাকি এর যে সংগ্রহ করতে বা সংরক্ষণ করতে সরকার নজর দিবে?